আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কথা বলবো আন্ডার দ্য গ্রিন ও ট্রি এই কবিতাটি নিয়ে, যেটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো চলো বন্ধুরা, আমরা এখন কবি পরিচিতি জেনে নেই। তিনি জন্মগ্রহণ করেন 23 এপ্রিল 1564। বার্থ প্লেস স্ট্যানফোর্ড আপন অ্যাভন, ইংল্যান্ড। মৃত্যুবরণ করেন 23 এপ্রিল 1616, 52 বছর বয়সে। রেস্টিং প্লেস হোলি ট্রিনিটি, স্ট্যানফোর্ড আপন অ্যাভন। অকুপেশন প্লেরাইট, পোয়েট, অ্যাক্টর। জেনরি রোমান্টিসিজম। নিকনেম পার্ট অফ হেভেন। স্পাউস নেম অ্যানি হাথাওয়ে। রিমার্কেবল ওয়ার্ক ম্যাকবেথ, হ্যামলেট, আন্ডার দ্য গ্রিন ট্রি। রাইমিং প্যাটার্ন এ এ বি বি, সি ডি ডি ই। স্ট্যান্জা 2, লাইন অফ পোয়েম 16। আন্ডার দ্য গ্রিন ট্রি, সবুজ গাছের ছায়ার নিচে, প্রকৃতির শান্ত পরিবেশে, জঙ্গলের মাঝখানে, যেখানে গাছের পাতা সূর্যের আলো ছায়া করে রাখে। হু লাভস টু লাই উইথ মি, যে আমার সঙ্গে শুয়ে বিশ্রাম নিতে ভালোবাসে। কবি আহ্বান করছেন এমন মানুষকে যে প্রকৃতির মাঝে নিরিবিলি জীবন পছন্দ করে। অ্যান্ড টোন হিজ ম্যারি নোট, যে নিজের আনন্দের সুরে গান গায়। এখানে ম্যারি নোট মানে আনন্দময় গান বা বাঁশির সুর। কবি প্রকৃতির সুরের সঙ্গে নিজের সুর মেলাতে চান। আনটু দ্য সুইট বার্ডস থ্রট, মিষ্টি পাখির কণ্ঠের সঙ্গে মিলিয়ে। পাখিরা যেমন সুন্দর সুর তোলে, তেমনি মানুষও তাদের সঙ্গে গাইতে পারে, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে। কাম হিতার, কাম হিতার, কাম হিতার, এসো এখানে, এসো এখানে, এসো এখানে। বারবার আহ্বান করছেন যেন মানুষ প্রকৃতির মাঝে আসে এবং কৃত্রিম দুনিয়া থেকে দূরে থাকে। Here shall he see, এখানে সে দেখবে, প্রকৃতির মাঝে এসে মানুষ এক শান্ত পরিবেশ দেখতে পাবে। নো ইনিমি, কোনো শত্রু নেই। প্রকৃতিতে মানুষের শত্রু নেই, এখানে শান্তি ও নিরাপত্তা। বাট উইন্টার অ্যান্ড রাফ ওয়েদার, কেবল শীত আর কঠিন আবহাওয়াই শত্রু। প্রকৃতির জীবনে কষ্ট একটাই, আবহাওয়া। অন্যথায় সেখানে মানুষ মুক্ত, শান্ত। হু ডুথ অ্যাম্বিশন শান, যে মানুষ লোভ অহংকার থেকে দূরে থাকে। অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা বা ক্ষমতা, পদমর্যাদার লোভ। কবি এমন মানুষকে ডাকছেন যারা সাধারণ জীবন যাপন করে। অ্যান্ড লাভস টু লিভ আই দ্য সান, এবং সূর্যের আলোয় আনন্দে বাঁচতে ভালোবাসে। যারা প্রকৃতির সঙ্গে মুক্তভাবে খোলামেলা জীবনযাপন করতে ভালোবাসে। সিকিং দ্য ফুড হি ইটস, যে নিজের খাবার নিজেই খুঁজে নেয়। স্বনির্ভর জীবনযাপন, প্রকৃতিতে যা আছে তাই নিয়ে তৃপ্ত থাকা। অ্যান্ড প্লিজড উইথ হোয়াট হি গেটস, এবং যা পাই তাতেই সন্তুষ্ট থাকবে। যারা লোভহীন, তাদের কাছে যা আছে তাই আনন্দের। কাম হিটার, কাম হিটার, কাম হিটার, এসো এখানে, এসো এখানে, এসো এখানে। আবারও প্রকৃতির আহ্বান, সরল নিঃস্বার্থ জীবনে ফিরে এসো। হিয়ার শ্যাল উই সি, এখানে সে দেখবে, প্রকৃতির শান্ত সৌন্দর্য দেখতে পাবে। নো এনিমি, কোনো শত্রু নেই। মানব সমাজের ঈর্ষা হিংসা এখানে নেই। বাট উইন্টার অ্যান্ড রাফ ওয়েদার, কেবল শীত আর কঠিন আবহাওয়ায় প্রতিপক্ষ। প্রকৃতির জীবনে একমাত্র চ্যালেঞ্জ প্রকৃতি নিজেই, অন্য কোনো শত্রু নয়। মূল ভাব,
এই কবিতায় কবি মানুষকে প্রকৃতির কোলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সভ্যতার ভিড়ে লোভ, অহংকার, রাজনীতি, প্রতারণা আর হিংসা থেকে দূরে গিয়ে প্রকৃতির শান্ত পরিবেশে মানুষ প্রকৃত আনন্দ পেতে পারে। প্রকৃতির নিচে গ্রিনউড ট্রি এর ছায়ায় জীবনের এক নিরুদ্বেগ ও স্বাভাবিক রূপ পাওয়া যায়, যেখানে একমাত্র প্রতিপক্ষ হল শীত বা কঠিন আবহাওয়া, অন্য কোনো শত্রু নেই। প্রথম স্তবকের ব্যাখ্যা। প্রথম স্তবকে কবি বলেন, সবুজ গাছের নিচে, যা প্রকৃতির কোলে যে মানুষ আনন্দে শুয়ে থাকতে ভালোবাসে, পাখির মিষ্টি সুরের সঙ্গে মিলিয়ে নিজের সুর গায়, তাকে কবি আহ্বান করছেন, এসো এখানে। এখানে কোনো মানুষের শত্রু নেই, কোনো প্রতারণা বা হিংসা নেই, কেবল প্রকৃতির নিজস্ব নিয়ম, শীত, গরম, বৃষ্টি। অর্থাৎ কবি প্রকৃতির জীবনের সরল আনন্দ ও শান্তিকে প্রশংসা করেছেন। দ্বিতীয় স্তবকের ব্যাখ্যা। দ্বিতীয় স্তবকে কবি বলেন, যে মানুষ উচ্চাকাঙ্ক্ষা, লোভ বা ক্ষমতার লড়াই থেকে দূরে থাকে, সূর্যের আলোয় মুক্ত জীবন উপভোগ করতে ভালোবাসে, নিজের উপার্জনে সন্তুষ্ট থাকে, সেই প্রকৃত সুখী মানুষ। তাকে কবি আবারও আহ্বান করছেন, এসো এখানে, এসো এখানে, প্রকৃতির মাঝে। এই স্তবকটি মূলত সন্তুষ্টি ও লোভহীন জীবনের প্রশংসা প্রকাশ করে। কবিতার মূল বার্তা, সরল জীবনের সৌন্দর্য। প্রকৃতির কোলে, জঙ্গলের ছায়ায় মানুষ অল্পে তুষ্ট হয়ে সুখে থাকতে পারে। লোভহীনতা ও তৃপ্তি। কবি এমন জীবনকে শ্রেষ্ঠ বলেছেন, যেখানে মানুষ লোভ বা উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে সহজভাবে বাঁচে। প্রকৃতির সঙ্গে মিলন। প্রকৃতিতে কোনো শত্রু নেই, কেবল ঋতুর পরিবর্তনই একমাত্র চ্যালেঞ্জ। সমাজ থেকে পলায়ন নয়, শান্তির সন্ধান। কবি সমাজ ত্যাগের কথা বলেননি, বরং সমাজের কোলাহল থেকে একটু শান্ত আশ্রয় খুঁজতে বলেছেন। কবিতার রূপ। কবিতাটি একটি গান আকারে রচিত, যা অ্যাজ ইউ লাইক ইট নাটকের অ্যামিন্স চরিত্রটি পেয়েছিল। টোনটি আনন্দময়, প্রশান্ত ও আমন্ত্রণমূলক। এতে প্রকৃতির প্রশংসা, মানব জীবনের সরলতা ও মনের শান্তির প্রতিফলন ঘটেছে। উপসংহার। আন্ডার দ্য গ্রিনউড ট্রি আমাদের দেখায় যে প্রকৃত সুখ অর্থ বা ক্ষমতায় নয়, বরং প্রকৃতির সঙ্গে মিলেমিশে লোভহীন সরল জীবনে, যেখানে শত্রু নেই, কেবল উইন্টার অ্যান্ড রাফ ওয়েদার। অর্থাৎ প্রকৃতির চক্রই জীবনের একমাত্র পরীক্ষা। এই কবিতা মানুষকে আহ্বান জানায় প্রকৃতির সহজ, সৎ ও শান্ত জীবনের পথে ফিরে যেতে। বন্ধুরা, আজকের এই আলোচনাটি এ পর্যন্তই। আশা করি এর সার কথা বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই।